শিক্ষক জনাব মোহাম্মদ আকরাম হোসেন স্যারের বিদায় অনুষ্ঠানের প্রধান অতিথি, প্রধান মেহমান, সভাপতি ও আমার শ্রদ্ধেয় শিক্ষক মন্ডলী, অভিভাবক বন্ধু ও আমার সামনে উপস্থিত ছাত্রছাত্রী ভাই ও বোনেরা, সকলে আমার সালাম গ্রহণ করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বালাপাড়া দারুস সালাম রাহিম মাদ্রাসা শহীদ প্রকৃতি বিনার সেবেদনা আপ্লুত প্রিয় মেয়েদের করুণ অবর্তিত আমাদের হৃদয় আঙিনায় কষ্টের দারুণ প্লাবন। আপনার বিদায় খুলে এতটা আপ্লুত হবো ভাবতেই পারিনি। বিদায়ের মুহূর্তে আপনি আমাদের হৃদয় নির্মাণ ও শ্রদ্ধাটুকু গ্রহণ করেন। হৃদয় বিদায় আজ আপনার বিদায়ের করুণ দুই গলি আমাদের নিকট থেকে আজ আপনি দূরে চলে যাচ্ছেন, তাই অন্তর আমাদের গভীর বেদনায় মহমান। জন্ম মৃত্যু যেমন সত্য, তেমনি ভ্রমণের ফলে আসে বিশেষ এটাই বিধির বিধান। তাই কবির রাজা বলতে হচ্ছে, যেতে নাকি দিতে হয় তবু যেতে দিতে হয় তবুও চলে যায়। কিন্তু তার আপনি আমাদের ছেলে এত শীঘ্রই চলে যাবেন তা কখনো কল্পনাও করিনি। আমাদের পরম সৌভাগ্য যে আমরা আপনার মতো একজন সুদক্ষ শিক্ষকের নিকট জ্ঞান অর্জনের সুযোগ পেয়েছি। আপনার অবিচল ধৈর্য, স্নেহমাতা ব্যবহার কখনোই আমরা বলবো না। আপনার পদার্থ জ্ঞান ও শিক্ষা নদীর মতো আমাদের মন মানুষকে করেছে সরল ও উর্বর। আপনার এই বিদায় বেলায় আমাদের মানুষ মনে পড়ে। কত সময় আমরা আপনাকে কষ্ট দিয়েছি, আপনি দুঃখ পেয়েছেন। আমাদের অন্যায়গুলোকে শিশুসুলভ মনে করে আমাদের ক্ষমা করে দিবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন আমাদের ভবিষ্যৎ জীবনে স্বীয় কর্মের দ্বারা গৌরবোজ্জ্বল ভূমিকা রাখতে পারি। পরিশেষে পরম করুণাময়ের কাছে প্রার্থনা করি আপনার অবসর জীবন মুক্ত, সুখী, সুন্দর ও দীর্ঘজীবী করুক। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম। ধন্যবাদ সমালোচককে। এ পর্যায়ে ছাত্রীদের পক্ষ থেকে সংক্ষিপ্ত আকারে বক্তব্য রাখার জন্য বিনীত অনুরোধ করছি উম্মে কুলসুম দশম শ্রেণী। উম্মে কুলসুম দশম শ্রেণী। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে বালাপাড়া দারুস সালাম দাখিল মাদ্রাসায় আমাদের প্রাণপ্রিয় শিক্ষাগুরু মোহাম্মদ আকরাম হোসেন স্যারের কর্মজীবনের পরিসমাপ্তির দিন। আজকের এই বিদায় অনুষ্ঠানে উপস্থিত আছেন সম্মানিত সভাপতি, বিশেষ অতিথিবৃন্দ ও সুপার মহোদয়। এছাড়াও উপস্থিত আছেন আমাদের মাথার তারসমতুল্য শিক্ষা মহোদয়গণ। উপস্থিত আছেন পল্লীর আঁকাবাঁকা পথ থেকে বেরিয়ে আসা জ্ঞান পিপাসু মধু আহরণকারী ছাত্রছাত্রী ভাই ও বোনেরা। সকলকে জানাই ইসলামের মোবারকবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা সকলে জানি কেন আজকে আমরা এখানে একত্রিত হয়েছি। আজকের দিনটি সত্যি একটি বেদনার দিন, একটি মন খারাপের দিন, একটা বহুদা নদীর জীবনে হঠাৎ ছন্দ পতনের দিন। জন্ম মৃত্যু যেমন সত্য, তেমনি গ্রহণের পরেই আসে বিসর্জনের বেদনাক্ষণ মুহূর্ত। কবির ভাষায়, যেতে নাহি দিব হায় তবে যেতে দিতে হয় তবু চলে যায়, এটাই বিধির বিধান। কিন্তু এত শীঘ্রই আমাদের ছেড়ে চলে যাবেন তা কখনো কল্পনাও করিনি। সুদীর্ঘ কর্মজীবনে আপনি ছিলেন সত্য ও ন্যায়ের এক আদর্শ প্রতীক। বালাপাড়া দারুস সালাম দাখিল মাদ্রাসায় আপনি রেখেছেন অনন্য অবদান। পল্লী কবি জসীমউদ্দিনের ভাষায়, বিদায় বেলায় বিরহ ব্যথায় আঁখি ওঠে চলো চলি, যাবার বেলায় যে অপরকে কাঁদায় তারই মানুষ বলি। আমাদের পরম সৌভাগ্য যে আমরা আপনার মতো সুদক্ষ শিক্ষকের সান্নিধ্যে জ্ঞান অর্জনের সুযোগ পেয়েছি। আপনার অবিচল ধৈর্য, স্নেহমাখা ব্যবহার আমরা কখনো ভুলব না। মানুষ গড়ার কারিগর হিসেবে সুনিপুণ হাতে গড়ে তুলেছেন অগণিত জ্ঞানের আধার। আপনার শিক্ষার আলোয় আলোকিত হয়ে অনেকেই আজ সুপ্রতিষ্ঠিত। আপনার কর্তব্যনিষ্ঠার সুবাদে আমরা যে জ্ঞানের সন্ধান পেয়েছি তা আলোকবর্তিত হয় আমাদের পথ দেখাবে। আজ আপনার বিদায় বেলায় আমাদের কণ্ঠ
সৌভাগ্যত আমাদের চৌগাছ অশ্রু সজল। স্নেহভাজন হিসেবে আমরা আপনার কাছাকাছি ছিলাম। মনের অজান্তে যদি কখনো আমাদের কোনো আচরণে কষ্ট পেয়ে থাকেন, আমাদের অন্যায়গুলোকে শিশুমূলক মনে করে ক্ষমা করে দিবেন। আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন আমাদের ভবিষ্যৎ জীবনে স্বীয় কর্মে গৌরবোজ্জ্বলে ভূমিকা রাখতে পারি। পরিশেষে পরম করুণাময়ের কাছে প্রার্থনা করি, আপনার অবসর জীবন রোগমুক্ত, সুখী, সুন্দর ও দীর্ঘজীবী করুন। এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। আপনার স্নেহের দশম শ্রেণীর ছাত্রী মধ্যহতে মুসাম্মাদ উম্মে কুলসুম। কবি রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহ সুরে চলে যাওয়া মানে প্রস্থান নয়, বিচ্ছেদ নয়, চলে যাওয়া মানে নয় বন্ধন ছিন্ন করা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। লাইভ চলেছে তো আলহামদুলিল্লাহ, এতক্ষণে আমরা দশম শ্রেণীর ছাত্রী উম্মে কুলসুমের গুরুত্বপূর্ণ বক্তব্য শুনলাম। এ পর্যায়ে আমাদের সামনে মানপত্র পেশ করছেন অত্র মাদ্রাসার সহকারী শিক্ষক জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম। ওনাকে মানপত্র পাঠ করার জন্য অনুরোধ করছি। দিবসের মধ্যাহ্ন সূর্যালোকের মতো দীপ্যমান আজকের এই বিদায় মুহূর্ত, উৎসবের শত আয়োজন ছড়িয়ে বিদায়ের করুণ মূর্ছনায় এখন বেদনা বিধূর। বিদায় অনুষ্ঠানের বিষাদ ধারায় পূর্ণিমার উজ্জ্বল নক্ষত্র বালাপাড়া দারুস সালাম দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক জনাব আকরাম হোসেনের অবসর জড়িত বিদায় বেলায় সুখবহ মনে প্রীতি ও শ্রদ্ধাঞ্জলি স্মারক। হে বিদায়ী শিক্ষাগুরু, আপনি আমাদের অশ্রু সজল হৃদয়ে প্রীতি ও ভালোবাসা গ্রহণ করুন। সুদীর্ঘ দিন সমগ্রভাবে দায়িত্ব পালনের পর আজ বেঁচে উঠেছে হৃদয়ের সুর। বেদনার এই লগ্নে গিয়ে কেবলই মনে পড়ে কত ধৈর্য ধরি ছিলে কাছে দিবস সর্বরি, তবু পদ অঙ্কন গুলিরে আজকে যবে দূরে যেতে হবে তোমারই করিয়া যাব দান। তব জয় গান, তব জয় গান, তব জয় গান। হে মহান কর্মবীর, আপনার সুনিপুণ কর্মদক্ষতায় অত্র মাদ্রাসাটি হয়ে উঠেছিল জ্ঞান সাধনার প্রাণ কেন্দ্র। এই প্রাণ কেন্দ্রে সুশৃঙ্খল পরিবেশে জ্ঞান অর্জন করে জীবনে সুপ্রতিষ্ঠিত হয়েছে অগণিত শিক্ষার্থী। তাদের জীবনে আপনার কল্যাণকর স্মৃতি অম্লান হয়ে আছে ও থাকবে চিরদিন। তাই কণ্ঠে আজ অবহেলায় উচ্চারিত হয়, কত রাজ্য কত রাজা গড়িয়েছে নীরবে, হে পূজা হে প্রিয় একত্রে বরেণ্য তুমি সরেণ্য এককে। হে জ্ঞানবান, হে জ্ঞানবান, আপনার এই সুদীর্ঘ জীবনে আপনি কত শিক্ষার্থীর জ্ঞান প্রদীপ নিজ হাতে জ্বালিয়ে দিয়েছেন, কত পথ হারাকে দিয়েছেন পথের সন্ধান। আপনার জ্ঞানের উৎসগিরি নিঝরণীয় ন্যায় আজকের নিরস মানুষ ক্ষেত্রকে সরস ও উর্বর হয়ে করেছে। তাই বলতে ইচ্ছে করে ধরনের পরে আসে নাই কভু এমন কর্মবীর, শিক্ষাদাতার আসন বেধিয়া ঊর্ধ্বে তুলেছে শির। হে পরম সুহৃদয়, শৈশবের হাতে খড়ির দীক্ষা দিতে অনেক কোমলমতি শিশু যখন শিক্ষাঙ্গনে এসেছিল, তখন কখনো মাতৃ স্নেহ, কখনো পিতৃ স্নেহ, কখনো অভিভাবকের ভূমিকায় তাদের কাছে টেনে নিয়েছিলেন। তাদের ভবিষ্যতের কুসুমাত্মীর্ণ জীবনের জন্য ছিল আপনার শুভকামনা। আপনার তাই কবির ভাষায় বলতে হয়, তোমার কীর্তির চেয়ে তুমি যে মহৎ, তাই তবু জীবনের রথ
পশ্চাৎ ফেলিয়ে যায় কীর্তি তোমার বারংবার। হে প্রজ্ঞাবান, তীব্র সংকটে নানা প্রতিকূলতার মধ্য দিয়ে আমাদের প্রাথমিক শিক্ষাকে আপনি করেছেন গৌরবান্বিত। আমাদের প্রাথমিক শিক্ষাকে এবং মাধ্যমিক শিক্ষাকে করেছেন গৌরবান্বিত ও সাফল্যমণ্ডিত। আপনার সুদীর্ঘ সুদূর চারিত্রিক গুণাবলী পরোপকার মহান ব্রত কল্যাণের পথকে করেছেন আরো প্রশস্ত। তাই আপনি বালাপাড়া দারুস সালাম দাখিল মাদ্রাসার পক্ষ থেকে আমাদের শ্রদ্ধাঞ্জলি গ্রহণ করো। হে নিবেদিত প্রাণ, আত্মসুখ অন্বেষণে আনন্দ নাহিরে বারে বারে আসে অবসাদ। পরার্থে যে করে কর্মভীতি, ধর্ম নিরে সেই লবে স্বর্গের প্রসাদ। নিজের স্বার্থের জন্য কেবল জীবন নয়, বরং আত্মকেন্দ্রিকতার বলয় থেকে বেরিয়ে বৃহৎ মানব জীবনের সঙ্গে গভীর যোগসূত্র রচনায় আপনি ছিলেন নিবিষ্ট। এটাই তো মানব জীবনের সার্থকতা। হে সাধক, আপনার কর্ম প্রচেষ্টা আমাদের হৃদয়ে আলোক বর্তিকা হয়ে থাকবে। অভিভূত হৃদয়ে আমরা কামনা করি আপনার সুদীর্ঘ সুস্থ কর্মময় জীবন, অনাবিল সুখ আর অপরিমেয় শান্তি। তাই কবির কণ্ঠে বলতে হয়, ক্ষমা করো, ধৈর্য ধরো, হোক সুন্দর তর বিদায়ের ক্ষণ। পরিশেষে আপনার জ্ঞানের আলোক শিখা সবার অন্তরে জ্বলিয়েছে জ্ঞানের প্রদীপ। সেই আলোয় আলোকিত হয়েছিল আমরা, সমাজ ও দেশ। দেশের উত্তরোত্তর সমৃদ্ধি ও শ্রীবৃদ্ধি করতে আপনার মতো সৎ একনিষ্ঠ যোগ্য নেতৃত্বের প্রয়োজন। আপনার প্রেরণা প্রাণ প্রাচুর্যের ভরে দিয়েছে আমাদের আঙ্গিনা। আমাদের বালাপাড়া দারুস সালাম দাখিল মাদ্রাসা আপনার পদাঙ্ক অনুসরণ করে শিক্ষা ব্যবস্থাকে নিয়ে যাবে উন্নতির স্বর্ণ শিখরে। ধন্যবাদ। অন্তে বালাপাড়া দারুস সালাম দাখিল মাদ্রাসার শিক্ষক ও ছাত্রছাত্রী বৃন্দ, জলঢাকা নীলফামারী, তারিখ 14 আগস্ট 2025 খ্রিস্টাব্দ, 30 শ্রাবণ 1432 বঙ্গাব্দ, রোজ বৃহস্পতিবার। এই এই আসলে ওষুধ এই বাচ্চা সবসময় আটটা মতো। আলহামদুলিল্লাহ, এতক্ষণ আমরা মানপত্র পাঠ শুনলাম। এ পর্যায়ে শিক্ষকদের পক্ষ থেকে বক্তব্য নিয়ে আসছেন